আসসালামু আলাইকুম। এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেই ঢাকা থেকে আপনার নিকটস্থ এয়ারপোর্টে বা বিমানবন্দরে বিমানের ভাড়া কত, বা আপনার জেলা থেকে ঢাকা আসতে বিমানে ভাড়া কত টাকা লাগবে সব কিছু দেখতে পারবেন। তো কিভাবে দেখবেন, বা কোন জেলায় বিমান ভাড়া কত, বা আপনার নিকটস্থ এয়ারপোর্টে বিমান ভাড়া কত, সব কিছুই বিমান রিলেটেড ভাড়া কত বা কত টাকা থেকে শুরু হচ্ছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরুর পূর্বে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখার। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। তো আপনারা আপনাদের কম্পিউটার বা ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার বা আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন। যাওয়ার আগে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনারা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন অভ্যন্তরীণ বিমান ভাড়া এয়ারলাইন্স ও ফ্লাইটের সময়সূচি 2025। অর্থাৎ এখানে আপনি মূলত এই ওয়েবসাইটটা হচ্ছে ভ্রমণ গাইড বা দেশ বিদেশে ভ্রমণের সকল তথ্য। এখানে ভ্রমণের সকল তথ্য আপনি পেয়ে যাবেন। সাথে আপনি আপনার বিমান দেশের ভিতর অভ্যন্তরীণ বিমান ভাড়া এয়ারলাইন্স ও ফ্লাইটের সময়সূচি 2025। মূলত এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার ভ্রমণ গাইড, দেশ বিদেশে ভ্রমণের সকল তথ্য পরামর্শ। কিন্তু আপনি এখানে দেশের অভ্যন্তরীণ এবং বাইরে অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল বিমানের সময়সূচি এবং ভাড়া দেখতে পারবেন। তো আপনি একটু নিচে স্ক্রল করে যাবেন, যে গেলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনকারী বিমান সংস্থা, মানে বাংলাদেশে কোন বিমান সংস্থাগুলো আমাদের অভ্যন্তরীণ দেশের ভিতর বিমান চলাচল করে তার একটা লিস্ট। এখানে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের ভিতরে চলে। তারপরে ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এক্সট্রা এটা চলে। তারপরে রিজেন্ট এয়ার ওয়েস্ট এগুলো চলে, নভো এয়ার এগুলো চলে। আচ্ছা, যাও 4-5টা বিমান আমাদের অভ্যন্তরীণ বিমান চলাচল করে। তাহলে অভ্যন্তরীণ রুটসমূহ মানে কোন কোন রুটে বিমান চলাচল করে, যেমন ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা সিলেট, ঢাকা রাজশাহী, ঢাকা যশোর, ঢাকা। তো আপনারা এখান থেকে এগুলো দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারবেন। তারপর ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা, এখানে বিমান ভাড়া সময়সূচি। বিমান সংস্থা বিমান বাংলাদেশ, মানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা হয়েছে সেটা সর্বনিম্ন ভাড়া 4,699 টাকা থেকে 11,199 টাকা। আর ঢাকা থেকে সময়সূচি হচ্ছে কতটায় বিমানটি সাড়ে 5টা 45, 7টা 20, 9টা 10টা 12টা 30, 15টা 15 অর্থাৎ আন্তর্জাতিক টাইম। তবে চট্টগ্রাম থেকে কখন ছাড়ে এটা দেখতে পারবেন। তারপর ইউএস বাংলার ভাড়া কত এবং সময় দেখতে পাবেন। নভো এয়ারের ভাড়া কত এবং সময় দেখতে পাবেন। এবং এয়ার আলট্রা নাকি এক্সট্রা সেটার ভাড়া এবং সময় দেখতে পারবেন। সিমিলারভাবে যদি নিচে একটু যান, ঢাকা থেকে কক্সবাজার থেকে ঢাকার কোন কোন বিমান চলাচল করে, বিমান বাংলাদেশের ভাড়া কত, সময়, ইউএস বাংলা, নভো এয়ার সবগুলো বিমানের ভাড়া আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এটা 25 সালের আপডেট আর কি। তবে ঢাকা থেকে রাজশাহী রুটে যেসব বিমান চলাচল করে, ঢাকা থেকে রাজশাহী মূলত 2টা বিমান চলে, বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা। এবং সর্বনিম্ন ভাড়া 4,699 থেকে 8,000 টাকা পর্যন্ত। এবং ঢাকা থেকে ছাড়ার সময়সূচি এবং রাজশাহী থেকে ছাড়ার সময়সূচি সিমিলারভাবে ঢাকা থেকে যশোরের রুটের বিমান দেখতে পারবেন। ঢাকা থেকে সৈয়দপুর রুটের বিমানের ভাড়া, কোন কোন বিমান চলাচল সেটা দেখতে পারবেন। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটে কক্সবাজার এগুলো দেখতে পারবেন। বিমান ভাড়া সময়সূচি বিমান বাংলাদেশ 4,200 টাকা থেকে 7,300 টাকা ভাড়া নেয়। এটা হচ্ছে আপনার সিলেট থেকে কক্সবাজারে। এবং এটা মাঝে মাঝে অনেক ডিসকাউন্টের চলে আসে। তো আপনি এখান থেকে 3,000 3,500 টাকাও পেয়ে যাবেন। এটা আর বিমান ভাড়া মূলত ডিপেন্ড করে আপনি কতদিন আগে বিমানের টিকিট কাটবেন তার উপর। এখন আমি আপনাদের বাংলাদেশের বিমানের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে কিছু দেখাই। আপনারা যদি সোজা গুগলে গিয়ে বিমান ভাড়া লিখে সার্চ করেন তাহলে আপনাদের সামনে বাংলাদেশ বিমানের একটি ওয়েবসাইট চলে আসবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ওয়েবসাইটটি চলে আসবে। আসার পর আপনি যদি ওয়েবসাইটটি ওপেন করেন, এখান থেকে আপনি কোথা থেকে যেতে চাচ্ছেন, ঢাকা, এবং যাবেন কোথায়, ধরেন আমি কক্সবাজার দিলাম। এবং এখানে আপনি যাত্রা শুরু করবেন কয় তারিখ। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি বিমানের টিকিট যত আগে কাটবেন ভাড়াটা মূলত তত কম পড়বে। যত তাড়াতাড়ি যেতে চাইবেন, অর্থাৎ আজকে হচ্ছে আপনার 23 তারিখ, আপনি যদি চান যে 24 তারিখে বিমানে যাবেন তাহলে আপনার ভাড়াটা বেশি পড়বে। এবং আজকে 23 তারিখ, আপনি যদি চান যে সামনের মাসের 1 তারিখে আপনি বিমানে থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আগেই বিমানের টিকিটটা কেটে রাখতে চাচ্ছেন বা বুকিং দিতে চাচ্ছেন, তাহলে আপনার ভাড়াটা কিন্তু তুলনামূলক অনেক কম পড়বে। দেখেন, আমি যদি আপনাদের একটু দেখাই, ঢাকা থেকে চট্টগ্রাম রবি 12 অক্টোবর সরাসরি দেখেন শুরু 3,180 টাকা একজন ব্যক্তির জন্য ভাড়াটা কিন্তু পড়েছে। এখানে 3,180, এখানে 3,180, এখানে দেখেন 3,180 মূল ব্যক্তি একজনের ভাড়া। তো এরকম অনেক সময় থাকে যে 3,000 3,500 টাকা আপনি বিমান ভ্রমণ করতে পারবেন আপনি যদি ওয়েবসাইটগুলোতে একটু নজর রাখেন। তো আমি মোটামুটি একটা ডেট দিয়ে নিলাম। দেখেন এখানে ডেটে কিন্তু ভাড়া দেখাচ্ছে 24 তারিখে কত, 25 তারিখে কত। তো আমি দিলাম 29 তারিখ দিয়ে নিলাম। দিয়ে আমি যদি এখানে খোঁজ কোন অপশানে ক্লিক করি তাহলে আমার সামনে কিন্তু অনেক বিমান চলে আসবে। এই এখন বিমানটি চলে আসবে, দেখেন কোন কোন বিমান আর কি চলাচল করবে এই রুটে। দেখেন চলে এসেছে মোটামুটি। দেখেন এখানে একটা বিমান দেখাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এটা ছাড়ার সময় 1 ঘন্টা 5 মিনিট লাগবে, 19টা 10, অর্থাৎ এটা আন্তর্জাতিক টাইম। এত 5,000 টাকা, 5,000 টাকা,
তারপরে অর্থনীতি বলতে এটা ইকোনমিক্স ক্লাস দেখাচ্ছে। তো আপনি এখান থেকে চাইলে যদি এখানে কাস্টমাইজ অনেক অপশন আছে এবং আপনি চাইলে কোন এয়ারলাইন্সে যাবেন সেটা দিতে পারবেন, সারা সময় দিতে পারবেন। এবং এখানে নভিয়ার আছে, ইউএস বাংলা এয়ারলাইন্স আছে, তো কোনটা কতবার আপনি এটা দেখে নিতে পারবেন। তো আপনাদের আমি মূল বিষয়টি ছিল যে 3500 টাকায় যে বিমানে জার্নি করা যায় বা ভাড়া করা যায় সেটা দেখানোর জন্য। তো আমি কিন্তু আপনাদের এখানে দেখালাম 3500 টাকার নিচেও 3180 টাকাও ঢাকা থেকে চট্টগ্রামে কিন্তু বিমান ভাড়া বলি সরাসরি চলাফেরা করে এরকম কিন্তু দেওয়া আছে, আপনাদের দেখালাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি আশা করি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।